খুলনায় বহুল আলোচিত জোড়া খুন মামলায় রায়ে 7 আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় 2 আসামিকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার 28 অক্টোবর বিকেলে খুলনা মহানগরীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এই রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ, ইবাদুল, শোয়েব ও সুমন। এদের মধ্যে 3 জন পলাতক। খালাসপ্রাপ্ত 2 আসামি হলেন কুটি ও শামীম। মামলার সূত্রে জানা যায় 2009 সালের 3 জানুয়ারি রাতে খুলনা মহানগরের দৌলতপুরের দেয়ানাথ সবুজ সংঘ মাঠ সংলগ্ন শাহপাড়ায় সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় পারভেজ হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। তাকে বাঁচাতে গিয়ে এগিয়ে গেলে সুপর্ণা সাহা, তার বাবা দিলীপ সাহা ও মা রেখা সাহাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুপর্ণা সাহাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহত পারভেজের বাবা নিজামুদ্দিন বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় 16 বছর পর এই মামলার রায় ঘোষণা হয়। এই মামলাটা প্রমাণ করতে সমর্থ হয়েছে, সর্বোচ্চ শাস্তি পেয়েছে এটাই। মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ এদের মৃত্যুদণ্ড 50,000 টাকা জরিমানা, আর কুটি এবং শামীমের হলো খালাস। 9 জন আসামি ছিল, 7 জনের মৃত্যুদণ্ড 50,000 টাকা জরিমানা আর 2 জন আসামিকে খালাস প্রদান।